গাজায় ইসরায়েলি হামলায় আহতদের জন্য স্বল্প মূল্যে কৃত্রিম হাত সরবরাহ করছে পাকিস্তানি স্টার্টআপ বায়োনিক্স। ইসরায়েলি হামলায় হাত হারানো সিদ্রা নামে এক প্যালেস্টিনিয়ান নারীকে প্রথম কৃত্রিম হাত প্রদান করে প্রতিষ্ঠানটি। জর্ডানে 2016 সালে প্রতিষ্ঠিত বায়োনিক্স ইতিমধ্যে সরবরাহ করেছে 1000-এর বেশি কৃত্রিম হাত। 3D প্রিন্টিং ও স্মার্টফোন ব্যবহার করে এক সপ্তাহেই প্রস্তুত হয় প্রতিটি হাত, যার খরচ পড়ে প্রায় $2500। আমেরিকার তুলনায় অনেক সাশ্রয়ী এই প্রযুক্তি এখন গাজা ও অন্যান্য অঞ্চলের প্রতিবন্ধীদের জন্য হয়ে উঠছে আশার আলো। ইসরায়েলের হামলায় হাত হারানো গাজার প্যালেস্টিনিয়ান নারী সিদ্রার মুখে এখন হাসি, কারণ পাকিস্তানের প্রতিষ্ঠান বায়োনিক্সের তৈরি অত্যাধুনিক কৃত্রিম হাত তার জীবনে ফিরিয়ে এনেছে নতুন আশা। 2016 সালের প্রতিষ্ঠিত পাকিস্তানের প্রতিষ্ঠানটি শুরু থেকেই কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরির মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়িয়েছে। এবার প্রথমবারের মতো তারা গাজার যুদ্ধাহতদের জন্য কৃত্রিম হাত সরবরাহ শুরু করেছে। এরই অংশ হিসেবে জর্ডানে অবস্থানরত সিদ্রাকে দেয়া হয় তাদের তৈরি প্রথম কৃত্রিম হাত। বায়োনিক্সের ক্রিয়েটিভ হেড মোহাম্মদ জেইন বলেন, বায়োনিক্স উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধীদের সহযোগিতা করতে চায়, তবে বর্তমানে তাদের মূল লক্ষ্য গাজায় চলমান হামলায় হাত পা হারানো মানুষদের সহযোগিতা করা। এ পর্যন্ত বায়োনিক্স পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সরবরাহ করেছে 1000-এর বেশি কৃত্রিম হাত। প্রতিষ্ঠানটি মূলত 3D প্রিন্টিং প্রযুক্তি ও বিশেষ অ্যাপ ব্যবহার করে মাত্র এক সপ্তাহে এসব কৃত্রিম হাত প্রস্তুত করতে সক্ষম। পাকিস্তানের নাগরিক ওবায়দুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 হাত হারিয়েছিলেন। তিনিও বায়োনিক্সের সহায়তায় 2টি কৃত্রিম হাত পেয়েছেন। এখন তিনি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এবং অন্যদেরও অনুপ্রাণিত করছেন। ওবায়দুর জানান, 2টি হাত হারিয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন, তবে বায়োনিক্স তাকে কৃত্রিম হাত দিয়ে সহযোগিতা করেছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।